ময়মনসিংহে ভালুকার হবির বাড়ি এলাকায় ঢুকতেই চোখে পড়বে বানরের অবাধ চলাচল। ঘরের চালা, গাছের উপর কিংবা গাছের নিচে দল বেঁধে হুড়ুহুড়ি করছে বুনো বানর। দিন দিন বনাঞ্চল কমে যাওয়ায় বেড়েছে খাদ্য সংকট। খাবারের সন্ধানে লোকালয়ে এসে পথচারী কিংবা বাড়িঘরে হামলা করছে এসব বানর। দল বেঁধে বানরগুলো গাছের ফল ও জমির ফসল নষ্ট করছে বলে অভিযোগ স্থানীয়দের। বানরের অত্যাচারে অতিষ্ঠ হলেও তাদের খাবার দিয়ে সহযোগিতা করছেন স্থানীয়রা। বান্দরের অত্যাচারে আমাদের কৃষক যারা আছে, এই এলাকার কৃষক যারা আছে, কৃষকরা সব জর্জরিত। আমরা ধান খেতে 24 ঘন্টা বইয়ে তখন লাগে বান্দরের কারণে। আমরা সকালে না খাই আইছি, এখন বন্ধুরি খাইতে যাবার পাইতেছি না বান্দরের লাগি। ধান খেত নষ্ট করে, লাউ নষ্ট করে, কফি নষ্ট করে, বাইগুন নষ্ট করে, যা কিছু আছে ফসল যা আছে বাইগুন সব ধ্বংস করে দেয়। বরাদ্দ অনুযায়ী প্রতিনিয়ত বানরের খাবার ব্যবস্থা করা হচ্ছে। তবে বানর কি মানুষের জায়গায় এসে বিরক্ত করছে নাকি মানুষ বানরের বসতবাড়ি ধ্বংস করছে সেটাই বিবেচ্য বলে জানান বন কর্মকর্তা। বানরের জন্য আমাদের সরকারিভাবে যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে বানরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রতিনিয়ত। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই ভালুকা রেঞ্জাধীন যে এলাকা, এটা যদি আমরা গত শতাব্দীও চিন্তা করি, এটা বনভূমিই ছিল। তো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টের ক্ষেত্রে বানর কি মানুষের জায়গায় এসে মানুষকে ডিস্টার্ব করছে নাকি মানুষ আসলে বানরের বসত বাড়ি ধ্বংস করছে, সেই জিনিসটা বিবেচ্য। বানরগুলোকে পুনর্বাসনের পাশাপাশি বনাঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভালুকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।